সাভার চামড়া শিল্প নগরীতে এরই মধ্যে আসতে শুরু করেছে কোরবানির পশুর কাঁচা চামড়া। ঢাকা এবং তার আশপাশের এলাকা থেকে আসছে এসব চামড়া। এতে করে কর্মব্যস্ততা বেড়েছে ট্যানারিগুলোতে। বৃহস্পতিবার বিকেলে ট্যানারির প্রধান ফটক থেকে পাওয়া তথ্য মতে বেলা ৫টা পর্যন্ত প্রায় ২৫,০০০ পিস চামড়া ট্যানারিতে প্রবেশ করেছে। ট্রাক ও পিকআপ ভ্যানে চামড়াগুলো আনা হচ্ছে। এছাড়া বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানা থেকে আসা কাঁচা চামড়ায় লবণ এবং অন্য কেমিক্যাল দিয়ে চামড়া সংগ্রহে কাজ করছে শ্রমিকরা। আজ সারা রাত ও কাল পর্যন্ত কাঁচা চামড়া আসবে ট্যানারিতে। প্রথম 2 দিন লবণবিহীন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে, আর এরপর প্রায় মাস জুড়েই লবণ মাখানো চামড়া সংগ্রহ করা হবে। সাভার চামড়া শিল্প নগরী থেকে পশুর চামড়া সংগ্রহ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাইয়ান বিন আমিন। রাইয়ান, কিছু বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। চামড়া শিল্প নগরীতে যেসব চামড়া আসছে সেগুলোর মান বিষয় আসলে ট্যানারি মালিকরা কি বলছেন, আর কি পরিমাণ চামড়া এখন পর্যন্ত এলো, চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে? ইসরাত, চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা এবার যেটা ধরা হয়েছে, সারা দেশের যে লক্ষ্যমাত্রা ছিল যে প্রায় 90 লাখ থেকে 1 কোটি পশু কুরবানি হবে। আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ট্যানারিতে প্রথম যে 1 মাস প্রাথমিকভাবে সেটা হচ্ছে 55 থেকে 65 লাখ পিস পর্যন্ত, সেটা গরু, ছাগল, ভেড়া, মহিষ সব মিলে। এর বাইরে বাকি যে চামড়াগুলো থাকবে সেই চামড়াগুলো সারা পরবর্তী 3-4 মাস লবণ মাখানো যে চামড়া সেগুলো পর্যায়ক্রমে ট্যানারিতে প্রবেশ করে। আমি এই মুহূর্তে সবার ট্যানারির বাইরে যে আড়তগুলো আছে সেই আড়তে আছি। আড়তে এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচা চামড়াগুলো ট্রাকে ভর্তি করে নিয়ে আসা হচ্ছে এবং চামড়া কিন্তু লবণ লাগানো হচ্ছে এই যে আড়তগুলো আছে সেই আড়তের ভেতরে, এবং এখানে কর্মব্যস্ততা চলছে। তবে দাম নিয়ে যে বিষয়টা, দাম কিন্তু খুবই কম। সর্বোচ্চ 600 থেকে 650 টাকা প্রতি পিস চামড়া এখানে থেকে দেয়া হচ্ছে। আর যে চামড়াগুলোতে একটু কাটা ছেঁড়া আছে বা কোনো একটু ডিফেক্ট আছে সেই চামড়াগুলোতে 150 থেকে সর্বোচ্চ 250 এরকম ভাবে, এর বেশি আসলে দাম দেওয়া হচ্ছে না। যার কারণে যারা চামড়া নিয়ে আসছেন, বিশেষ করে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে যারা চামড়া নিয়ে আসছেন, তারা বেশ ক্ষতির মুখে পড়ছেন এবং তারা হতাশ প্রকাশ করছেন। আর এর বাইরে আমরা এই পুরো অঞ্চল ঘুরে আসলে এর বেশি দেখিনি। আর ট্যানারির যে বিষয়টি, ট্যানারি মূলত অধিকাংশ ট্যানারি লবণযুক্ত যে চামড়া সেই চামড়া সংগ্রহ করে, সেটা প্রায় 15 দিন বা 1 মাস পর থেকে। আর এর বাইরে মূল যে চামড়া কিছু কিছু ট্যানারি সংগ্রহ করে কাঁচা চামড়া, যেগুলো আসলে এখন সংগ্রহ চলছে। রাইয়ান, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। প্রতি বছরের ঈদুল আজহার মতো চামড়া ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়া বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন আতুরার ডিপো এলাকায় আড়তদারদের কাছে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা কিন্তু রাইয়ানের কাছ থেকে সাভারের চামড়া শিল্প নগরীর কি অবস্থা সবশেষ সেটা জানছিলাম। একটু জানাবেন আপনি যে চট্টগ্রামে কেমন দামে আড়তদাররা চামড়া কিনছেন সেখানে, আর মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে এক্ষেত্রে আসলে মৌসুমী ব্যবসায়ীরা কি বলছেন? আমরা প্রতি বছর আসলে কোরবান আসতে যে চিত্রটি দেখি যে মৌসুমী ব্যবসায়ীরা যে দামে বিভিন্ন বাড়ি বাড়ি থেকে তারা চামড়াটি সংগ্রহ করেন, তো সেই দামটি আসলে এখানে যে আড়ত আছে চট্টগ্রামে, সেই আড়তে আসলে তারা সেই দামটি পান না। এবং এখানে যারা মৌসুমী ব্যবসায়ী তারা বলছেন যে তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনেছেন। প্রতিটি চামড়া গড়ে 250 থেকে 300 টাকা করে তাদের খরচ হয়েছে, এবং গাড়ি ভাড়া সহ সেই চামড়ার দাম পড়ে প্রায় 400 থেকে 450 টাকা। কিন্তু তারা যখন আড়তে সেটি নিয়ে আসেন, সেই চামড়ার দাম গিয়ে থাকে এখানে যখন আড়তদারদের কাছে বিক্রি করতে যান, সে আড়তদাররা তাদের চামড়ার দাম বলে 150 থেকে 200 টাকা। তো এটা নিয়ে আসলে আমরা সবসময় দেখি একটা দ্বন্দ্ব। এই ব্যাপারে আমরা এখানে যারা আড়তদার ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে গভর্নমেন্ট যেই দামটি দিয়েছেন সেটি হচ্ছে লবণযুক্ত চামড়ার দাম, ফলে এখানে যে কাঁচা চামড়াটি এনেছে এখান থেকে আসলে 20%
দাম আসলে কমে যাবে, কেননা একটি চামড়ার পেছনে তাদের কমপক্ষে 400 থেকে 500 টাকা খরচ হয়, লবণ সহ বিভিন্ন লেবার খরচ মিলে 400 থেকে 500 টাকা তারা খরচ বাড়তি পড়ে। তো এই কথাটা আসলে মৌসুমী ব্যবসায়ী বুঝতে চান না বলে তারা মনে করছেন যে গভর্নমেন্ট যে দামটি দিয়েছে সেটি আসলে কাঁচা চামড়ার দাম, মূলত আসলে সেটি লবণযুক্ত চামড়ার দাম। তো এর ফলে আমরা দেখছি যে চট্টগ্রামে এবার আড়তদার সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তারা বলছেন যে এবার 4 লক্ষ চামড়া তারা সংগ্রহ করবেন। তো সেই 4 লক্ষ চামড়া সংগ্রহের আজকে থেকে শুরু, আগামী 3 দিন আসলে এই চামড়া সংগ্রহের কাজটি চলতে থাকবে। তো এখানে আসলে এই দ্বন্দ্বটি আমরা সবসময় দেখি যে মৌসুমী ব্যবসায়ীরা যে দামে আনেন সেই দামটা আসলে তারা বিক্রি করতে পারেন না, এবং আড়তদাররা যেটি বলেন যে তারা যে দামে আসলে এরা কিনেন সেই দামটা আবার তারা যখন ট্যানারির মালিকদের কাছে বিক্রি করতে যান সেই দামটা তারা পান না। ফলে এই যে পারস্পরিক একটা দ্বন্দ্ব সবসময় কাজ করে, এই দ্বন্দ্বটা আসলে নিরসন না হলে পরে এই যে চামড়ার ব্যবসায়ী যে সমস্যা, এই সমস্যাটা আসলে যাবে না। ফলে এখানে অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ তারা বলছেন যে আসলে গভর্নমেন্টের একটা উদ্যোগ নেওয়া দরকার, যে এই মৌসুমী ব্যবসায়ী, আড়তদার এবং ট্যানারের মালিক এই তিনটা মিলে একটা সমন্বয় যদি আসলে করা যায়, সেই ক্ষেত্রে এখানে চামড়া দিয়ে যে আসলে একটা বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা সম্ভাবনার যে খাত, সেটা আবার আসলে চাঙ্গা হবে। কিন্তু আমরা সবসময় দেখি যে প্রতি বছর কোরবানি আসলে এখানে যখন চামড়া বিক্রি করতে আসেন মৌসুমী ব্যবসায়ীরা, তারা সবসময় এই সমস্যায় পড়ে। এবং আমরা এর আগেও দেখেছি, গত 2-3 বছর আগেও এখানে চামড়া তার নির্ধারিত দাম না পেয়ে মৌসুমী ব্যবসায়ীরা রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ চামড়া আসলে তারা ফেলে গেছেন। তো এই যে চামড়াগুলো আসলে নষ্ট হয়ে যায়, পরবর্তীতে এগুলো কোনো কাজে লাগে না। এখানে যেসব ট্যানারি মালিকরা আছেন তারা বলছেন যে এখানে মানসম্মত যদি চামড়া পেতে হয়, সেক্ষেত্রে কোরবানি হওয়া 2-3 ঘন্টার মধ্যে যদি লবণজাত করা না যায়, সেক্ষেত্রে চামড়ার যে মান, সেই মানটা আসলে থাকে না। ফলে মানসম্মত চামড়া যদি সংগ্রহ করতে হয়, সেক্ষেত্রে এই শুরুর 2-3 ঘন্টার মধ্যে সেটি সংরক্ষণ করতে হবে ভালো করে, তারপর সেটি আসলে ট্যানারিতে বা আড়তে রাখতে হবে। কিন্তু আমরা এই যে দেখি যে প্রতি বছর কোরবান আসতে যে মৌসুমী ব্যবসায়ের যে অভিযোগটি, সেই অভিযোগটি আসলে কখনোই গভর্নমেন্ট ওভাবে আমলে নেন না। তো ফলে এই দ্বন্দ্বের কারণে প্রতি বছর কিন্তু বিপুল পরিমাণ চামড়া ক্ষতি হয়ে থাকে। যে আমার পাশে কয়েকজন মৌসুমী ব্যবসায়ী আছেন, তারা রাউজান উপজেলা থেকে তারা চামড়া নিয়ে এসছেন, কিন্তু তারা বলছেন যে তাদের প্রতিটি চামড়ার খবর প্রায় 400 টাকা করে খরচ করেছে, কিন্তু এখানে আসার পর তারা দাম পাচ্ছে মাত্র 100 থেকে 150 টাকা। তো এই দ্বন্দ্বটি আসলে নিরসন না হলে পরে, ফলে এই দামটি যদি যারা মৌসুমী ব্যবসায়ী তারা যদি সঠিক দামটি না পান, পরবর্তীতে তারা হয়তো এই চামড়া সংগ্রহের যে কাজটি সেটা হয়তো তারা করবেন না। ফলে এই মৌসুমী ব্যবসায়ীদের মাধ্যমে কিন্তু মূলত আসলে যেখানে আড়তদাররা আছে তারা কিন্তু চামড়া সংগ্রহ করে। রাজীব বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, দেশের বিভিন্ন চামড়ার বাজার ঘুরে সেখানকার খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।